পাঙ্গাস মাছ দুন্দুল দিয়ে অনেক মজার তরকারি, তাই না? কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর। আজকে তো এই তরকারি দিয়ে শুধু ভাত খাওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তাই যে আপুরা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব, কারণ আমি পাঙ্গাস মাছ ভেজে রান্না করব। তার লবণ আর হলুদ দিয়ে দিলাম আপুরা। আর দুন্দুল আলু কেটে নিচ্ছি, দেখো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কেটে নিলাম আর আদা রসুন বাটা। এই যে দেখো আপুরা আমার রান্নার আয়োজন। তা চলো রান্না করে যাওয়া যাক। প্রথমে আপুরা দেখো কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আগে ভেজে নিব। বিসমিল্লাহ। দেখো আপুরা মাছ দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হোক। মাছটা আমি কড়কড়া করে ভেজে নিব। পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে ভালো লাগে। তারপর আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কারণ মাছ ভাজা সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর মাছ তো আপনারা ভাজতে পারোই। আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব আপনারা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু পানি। পানি দিচ্ছি আপনারা। এখন আমার রান্নার যে মশলাগুলো লাগে, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হোক। এই দেখো তারপর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুন্দুল আর আলুটা দিয়ে দিব। হয়ে গেছে আমার মশলা কষানো পুরা। এই যে দেখো এখন আমি ধুন্দুল আর আলু ভালো করে কষিয়ে নিব। এখন ঢেকে দিব। 2 মিনিট পরে পুরো দেখো আবার একটু লাড়া দিয়ে দিব। আর ধুন্দুল থেকে পানি বের হবে। কষানো দেখো। ধুন্দুল কিন্তু অনেক ভালো একটা তরকারি, মজার তরকারি। আর একটু ঢেকে দিই, জালটা আস্তে দিব। দেখো খালি পানি যে বের হয়। এই দেখো পুরা অল্প জাল দিচ্ছি, দেখো পানি কতগুলো বের হয়েছে। তারপরে এইভাবে তোমরা কষিয়ে নিবা। কষানো হয়ে গেছে পুরো দেখো। ধুন্দুলা কেউ গলে যাবে না, হয় দেখো হয়ে গেছে। এখন আমি তরকারির জল দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এই পানিতে হবে, কারণ আমি বেশি জল রাখবো না। আর ধুন্দুলের তরকারি আপুরা পানি বেশি লাগে না, যারা রান্না করে বলতে পারবা। ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখো তরকারি বলক চলে আসছে। এখন আমি মাছের ভাজিগুলা দিয়ে দিব। এই যে আর কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন আপুরা আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই দেখো আপুরা আমি তরকারিটা ভালো করে জাল করে নিচ্ছি। তরকারি আমার রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তারপরে তোমরা এইভাবে দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে, মজার একটা তরকারি।
তারপর আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবা। তারপরে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। আর আমাদের সাথেই থাকবা পুরা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।